बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, বন্ধুরা এখনো পর্যন্ত পেছনে গাড় ফাটছে পূর্ব পাকিদের। ম্যাচ হয়ে গেছে ভারত আর সাউথ আফ্রিকার মাঝে, কিন্তু এর যে কান্নার রেস সেটা দেখা যাচ্ছে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানিদের ভিতরে। কখনো এরা তারা মেনে নিতে পারছে না যে তাদের আব্বু তাদের তো হয়নি, প্লাস ভারত এটা পেয়ে গেল। হ্যাঁ, এই জন্য পূর্ব পাকিদের আজ থেকে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার একজন ব্যক্তি এদেরকে ধুয়ে দিয়েছিল। প্রকাশ্যে লাইভে এসে ম্যাক্সওয়েল, হ্যাঁ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার, এরা বলেছিল এই সমস্ত জনমদক্ষিণী কাঙ্গালাদের আইসিসির কাজ এদেরকে বোর্ড থেকে বাদ দেওয়া। হ্যাঁ, আইসিসির উচিত বাংলাদেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা পূর্ব পাকিদের। চোর, লম্পট, ছাঁচোর, জিহাদি আর বাটপাড়িদের জন্য ক্রিকেট নয়। এবার লাইভে এসে বোমা ফাটালেও গ্লেন ম্যাক্সওয়েল। দেখে নেন ওনার ছোট্ট ভিডিও ক্লিপটি। শুনলেন তো বন্ধুরা উনি কি বলল? হ্যাঁ, আইসিসির উচিত বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিদের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা। চোর, লম্পট, ছাঁচোর, জিহাদি আর বাটপাড়িদের জন্য ক্রিকেট নয়। এবার লাইভে এসে সরাসরি বোমা ফাটিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল। বন্ধুরা, সুপার 8-এ টানা 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে লজ্জাজনক হেরেছে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিরা। ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের ব্যাটিং উইকেটের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলেও ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগেছিল পূর্ব পাকিদের সামনে। কিন্তু শেষ ম্যাচের আগে ব্যাট করা আফগানিস্তানের বিপক্ষে 12.1 ওভারে জিততে পারলে সেমিফাইনালে জায়গা পেত কাংলু বেড়াল টাইগাররা। তবে ম্যাচটা জিততে পারেনি আর বাংলাদেশ। আরামস ভ্যালি স্টেডিয়ামের আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের 20 ওভার 5 উইকেটে হারিয়ে মাত্র 115 রান সংগ্রহ করতে পারেন। তবে বোলিংয়ে বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তাটা খুলে দিয়েছিল। ওই দিন 12.1 ওভারে আফগানিস্তানের দেওয়ার লক্ষ্য পার করতে পারলে সেমিফাইনালে টিকিট মিলত। এমনকি ওই সময় যদি আফগানিস্তানের সমান রান তুলতে পারত কেউ, তবে শেষ 4 বলে একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করতে পারলেও সেমিফাইনালে বাংলাদেশই যেত। তবে ব্যাটিং নেমে দ্রুত রান তুলে কিছুটা জেতার সম্ভাবনা জাগলেও দ্রুত 3 উইকেটে হারানো, দ্রুত রান তোলার চিন্তা বাদ দিয়ে কোনো মতে ম্যাচটা জেতার চেষ্টা করতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। তবুও ম্যাচটা শেষ করতে পারেনি আর তারা। 17.5 ওভারে মাত্র 105 রানে গুটিয়ে যায় লেজ গটানো মেহমাও বাংলাদেশি। ওই ম্যাচটা যে কোনোভাবে জিতলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ পেত অস্ট্রেলিয়া। বাংলাদেশ হেরে যাওয়ায় সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল অজিরা। তাই তো কাংলুদের এমন হারে বেজায় খেপেছিল অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের এমন হার নিয়ে ম্যাক্সওয়েল বলেন, বাংলাদেশের এই হার আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। 100 ভাগ জেতা ম্যাচ কিভাবে হারতে হয় তা আমরা এই ম্যাচ না দেখলে বুঝতে পারতাম না, বা এই বাংলাদেশিদের দেখে শিখতে হবে। আমার তো মনে হয় অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল থেকে ছিটকে ফেলার জন্য এমন পরিকল্পনা করেছিল আগে থেকে বাংলাদেশ। আইসিসির এসব নিয়ে ভালো করে তদন্ত করা উচিত। চোর বাটপারদের জন্য ক্রিকেট নয়। আইসিসির উচিত বাংলাদেশকে আজীবনের মতো নিষিদ্ধ করা, এমন বাজে ক্রিকেট খেলায় বাংলাদেশকে নিষিদ্ধ করা উচিত আইসিসি। অপরদিকে কাংলুরা খেলার কাপ নেওয়ার বদলে আব্বু খুঁজে ব্যস্ত এখনো। ওই জন্য তো বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছিলাম যে পড়াশোনা করলে হয় শিক্ষিত, আর না করলে হয় বাংলাদেশি। ভারতবাসীরা এখনো পর্যন্ত এই আনন্দের মাঝে অত্যন্ত মর্মান্তিক আর দুঃখজনক খবর পেয়েছিল বাংলাদেশ। কেননা এই ক্রিকেটে আনন্দে ভারত পেল কাপ, আর বাংলাদেশ ক্রিকেট আবারও হারালো তাদের বাপ। হ্যাঁ, ইন্ডিয়া তো জিতে নিল কাপ, আর বাংলাদেশিরা খুঁজে পেল না তাদের অরিজিনাল বাপ। কেননা বিশ্বকাপ বড়ই একটা কিউট জিনিস। 19টা দেশ কাপ পাওয়ার জন্য লড়লো, আর এই একটা জনম দক্ষিণী বাংলাদেশ তারা বাপ পাওয়ার জন্য লড়েছে। এখন তারা খুঁজছে যে পাটা কোথায় ছিল আর ক্যাচটা সঠিক না ফুল। যাই হোক, এর ওপর তাদের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি, যত কিছু এই সমস্ত পূর্ব পাখিদের তরফ থেকে আসছে। তো বন্ধুরা, অপরদিকে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে পূর্ব পাখিদের ধুয়ে দিয়েছে, এটাকে শুনে আপনারা কতটা খুশি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।